মন্ত্রণালয়ের নাইবে আমির যিনি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে, আমি ব্যক্তিগতভাবেও সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি। বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের উপর আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যে আসুন আমরা এক হয়ে কাজ করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সাথে সাথে যে সমস্ত ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি কল্পে, দ্বীনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে টেনে নিই। আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই। এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে, আমি গতকালকে সেখানে পোস্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি। আমরা ব্যক্তিগতভাবে কেউ ভুলের ঊর্ধ্বে নই। মানুষ হিসেবে আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত কথা আমাদের আবেগের বহির্ভূত হয়ে যায়, ক্ষোভের কারণে হয়ে যায়। আমরা আশা করছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ত্রুটি মুক্ত জীবনযাপন করার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট হয় কিংবা ইসলামের এই ক্লান্তি লগ্নে যখন এই দেশের গোটা আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুভব করি, ঠিক ওই মুহূর্তে আমাদের এমন কোনো ত্রুটি, আমাদের এমন কোনো বিচ্যুতি যেটা উলামা ইকরাম কিংবা মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে, এই ধরনের কাজ যেন আমাদের